সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আরেকটি ব্লগ। ঘরে বাইরে পূজা ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আবারও বন্ধুরা 2 সপ্তাহ পর দেখো আবার চলে এসেছি তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে। তো আজকে হচ্ছে এই কৃতিকার টিফিন দিয়ে ব্লগটা শুরু করলাম। তো ওকে আগে স্কুলে টিফিনটা গুছিয়ে নিই। এখানে হচ্ছে একটু কেক দিয়েছে আর আপেল দিয়েছি, আর তার সাথে হচ্ছে ওই নিচেও সকালে একটু ব্রেকফাস্ট করে নেব। তো সেটার জন্য আমি আলাদা ব্রেকফাস্ট করে নিয়েছি। আর দেখো এখানে হচ্ছে ট্যাংরা মাছ রান্না করছি। তো চলো এক এক করে তোমাদের কমেন্টগুলো পড়ে নিই। তো প্রথমে কমেন্ট করেছিলে লঙ্কার ছোট্ট রান্নাঘর, একান্তে আমি লিপি দি, তারপরে হচ্ছে আরিফা ইংলিশ কেয়ার, তারপরে হচ্ছে সুমিতা রেসিপি, তারপরে হচ্ছে স্বপ্ন রঙিন, তারপরে হচ্ছে রুবিনা, তারপরে হচ্ছে সহজ রান্নাবান্না, তারপরে হচ্ছে দীপাদি, তারপরে হচ্ছে হালিমা। আর তোমাদের জানাই আমি অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ। তো দেখো এখানে হচ্ছে ট্যাংরা মাছের ঝোলটা রান্না করছি। তো ব্লগটা অনেক দিন আগে, তো প্রায় 16 দিন 17 দিন আগে। তো এখানে হচ্ছে আদা জিরে বাটা দেব, আর এত তো লঙ্কা খাই না, তো ওই 4-5টা যে লাল লঙ্কাগুলো ছিল সেগুলো পচে যাবে। তো ভাবলাম কি এই রান্নার মধ্যে দিয়ে দিই। আর ঘরে তো কাজ চলছে, তার মধ্যে আমি কয়েকদিন খুব জ্বরে ভুগেছি আমি, কৃতিকা হচ্ছে সেই জন্যই। আর সামনে কৃতিকার হচ্ছে পরীক্ষা, সেই জন্য ঠিকঠাক করে আর কি আমি ব্লগটা দিতে পারছি না। আর এটা আমার ভালোবাসার ভালো লাগার জায়গা, তোমাদের কমেন্ট না পেলে আমার সত্যিই ভালো লাগে না। আর দেখো এখানে হচ্ছে ট্যাংরা মাছের একটু হালকা পাতলা ঝোল করব। বাড়িতেও প্রায় আর কি হালকা পাতলা ঝোল করি। আর রান্নাঘরের কাজ কত দূর কী হয়েছে সেটা তোমাদের সাথে একটু দেখিয়ে দেবো। দেখো একটু লেবু পাতিলেবু দিয়ে নিচ্ছি, তাহলে যে মাছের যে একটা ওই আষ্টে মতো গন্ধ হয় না বন্ধুরা, তো সেটা কেটে যায়। তো দেখো এইভাবে হালকা পাতলা ঝোল রান্না করলে না খুব ভালো লাগে খেতে। তো আমি প্রায়শই ঝাল খুব একটা খাই না, ঝোলই খেয়ে থাকি। আর সন্ধেবেলা না বন্ধুরা হাজব্যান্ড একটু আসার পথে, অফিস থেকে আসার পথে এখানে একটু ইডলি নিয়ে এসেছিলো, আর ওই যে ছোলা বাটুরে, কিন্তু আমি এগুলো কোনোদিনও খাইনি ছোলা বাটুরে। তো ইডলিটা খেয়েছি, অনেক দিন পর খেয়েছি। আর দেখো এখানে হচ্ছে ওই চাটনি, আর এদিকে হচ্ছে সাম্বার ডাল, এগুলো ঢেলে নিচ্ছি। আর এটা হচ্ছে পরের দিন। তো পরের দিন হচ্ছে আমি ওই সন্ধেবাতি একসাথে দেবো আর পুজোটাও দিয়ে নেবো। ফুল তো পাইনি, তো এখন ইদানিং ফুলটা তুলতে পারছি না, তো ওই শুধু জল বাতাসা দিয়ে আর কি পুজোটা দিচ্ছি। তো সন্ধেবেলা পুজোও হবে আর সন্ধেবাতেও দিতে পারবো আর কি। আর কদিন ধরে বন্ধুরা খুব বৃষ্টি পড়ছে, তো পুরো একটা স্যাঁতস্যাঁতে ভাব, ঘর বাড়ি সব ভিজে। আর কি বলতো ওই দেশলাইয়ের যে কাঠিটা আছে না, পুরো মানে কেমন সেই ভিজে ভিজে গেছে। তো সেই জন্য না আর কি প্রদীপটা জ্বলতে চাচ্ছিল না, আর দেশলাইটাও জ্বলতে চাচ্ছিল না। তো দেখো এখানে হচ্ছে আরতি করে নিচ্ছি, আর মন্ত্র যেগুলো ছিল সেগুলো জপ করে নিলাম। এটা আমার রেগুলারের একটা অভ্যেস, এই মন্ত্র জপ করা। আর ধূপকাঠিটা আমি খুব কমই জ্বালাই। আর দেখো এখানে হচ্ছে গুরুদেবের মন্ত্রটাও আর কি আমি পালন করে জপ করে নিচ্ছি। তো এখানে হয়ে গেছে মোটামুটি। তো চলো একটু ছাদ থেকে ঘুরে আসবো। সংসারকে অনেক ভালোবেসে ফেলেছি, তাই জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। আর আমার রান্নাঘরে কাজ বন্ধ প্রায় 2.5 মাস। তো ঘর মোছা ঘর ঝাড় দেওয়ার তো অভ্যাসটা ছিল না, তো এখনও হচ্ছে আমার ওই ঘর মোছা ঘর ঝাড় দেওয়ার অভ্যাসটা হয়ে গেছে। অতটাও সম্ভব হয় না। আর কি প্রচুর পরিমাণ বন্ধুরা এত ধুলো ছিল, সেই ধুলো ঝাড়ার একটা অভ্যাস আমারও হয়ে গেছে। তো ঘরগুলো না এক এক করে সব ক্লিন করছি। আর এদিকে দেখো ছাদ কিন্তু একদম ভেজা, এখনও কিন্তু বৃষ্টিগুলো পড়ছে। আর ফুলের পাপড়ির ওপরে এত সুন্দর করে বৃষ্টিগুলো পড়েছে, এত সুন্দর লাগছে না। এই বিকেলবেলা ওই সন্ধ্যে 6টা বেজে, কিন্তু এখনও কিন্তু সূর্য অস্ত যায়নি। তো আমি দেখো ভিজের মধ্যে একটু হাঁটছি, আর বৃষ্টিতে ভিজে গাছপালাগুলো একদম সবুজ সতেজ হয়ে আছে। আর বৃষ্টি জলবে না বন্ধুরা, গাছগুলো এত সুন্দর লাগে না, খুব ভালো লাগে। আর দেখো এখানে হচ্ছে এই মানে ডাইনিং এরিয়াটা একটু সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করছি। তো এটা কাজটা হয়েছে, এখনও অনেকটা কাজ এখানে রয়েছে। দেখো জোড়াতালি দিয়ে সব কাজগুলো হচ্ছে। তো এই ঘরটা এত নোংরা হয়েছিল, তো এখানে হচ্ছে টিকটিকির পটি সব চাদরে। তো কেউ তো এই ঘরটায় আসে না আর বসেও না। আর কৃতিকা তো এই ঘরে আগে পড়তো, তো ওর তো এখন টিউটার অন্য ঘরে আসে আর অন্য ঘরে পড়ায়।
আর হচ্ছে ওখানে হচ্ছে বইয়ের যে বুক সেলফ ওখানেই রয়েছে। তো দেখো এই ঘরটা হচ্ছে একটা কাঁচা বেডশিট পেতে দিয়েছি। পর্দার যে রডটা ছিল, যে হ্যান্ডেলটা ছিল, সেটা হচ্ছে মিস্ত্রি দাদাকে বলেছিলাম যেটা লাগিয়ে দিতে, তো পর্দাটা লাগাবো। তো দেখো এখন হচ্ছে ওটা ভেঙে গিয়েছিল, তো ওটা লাগিয়ে দিয়েছে। তো এই পর্দাগুলো এখন টাঙিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এই ঘরটাকে একটু এই ঝাড়ামোছা করে আর এই চেয়ারটা হচ্ছে এইভাবে ঢেকে দিয়েছি। আর ওই দেখো মিস্ত্রি দাদাদের ওই হাতুড়িটা ওটা হচ্ছে বাইরে রাখতে যাব। তো দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি দেখতে কারো না ভালো লাগে, তাই না বলো বন্ধুরা? আর দেখো এখানে হচ্ছে একটা ওই মার্বেল শিট যেটা হয়, ইউভি মার্বেল শিট, ওটা দেওয়া হয়েছে। এই পাশটা খালি ছিল আর প্রোফাইল লাইটগুলো দেওয়া হয়েছে। এতটুকু কাজ হয়েছে। তো হচ্ছে আর 2-3 দিনের মধ্যে কাজটা শেষ হয়ে যাবে, রঙের কাজটা হবে, জানলাটা রং করতে হবে। তো এই কেমন লাগছে, আর এই কাঁচটা এখানে বসানো হবে। তো দেখো মোটামুটি এখনও কাজ এইটুকু হয়েছে, চিমনিটা বসবে। তো অনেকগুলো কাজে আর কি পেন্ডিং রয়েছে। তো ওই অল্প অল্প করে ওরা করছে, হচ্ছে ওরা নিজেরাই বলছে নিখুঁত কাজ, তো ছোট রান্নাঘর, একজনের বেশি দুজন ঢুকতে পারছি না আমরা। আর দেখো নিচেটাই মানে 3টে কালার হয়েছে। তো বুঝতে পারিনি যে 3টে কালার হয়ে যাবে, পুরো একদম সেই কালারফুলও হয়েছে। রান্নাঘরের কাজ হচ্ছে এই অবধি হয়েছে বন্ধুরা। তো এই উডেন কালার দেওয়া হয়েছে, আর এই পেস্তা কালারটা, আর উপরে হচ্ছে স্কাই ব্লু কালারটা। আর এই যে দেখো এখানে আজকে হ্যান্ডেলটা লাগিয়ে দিয়েছে, সব পাল্লাগুলোতে এক এক করে সব হ্যান্ডেলগুলো লাগিয়ে দিয়েছে। দেখো সিলিংটা এখনও লাইটটা বসেনি, ওই একটা ঝাড় বসবে আর 4টে হচ্ছে স্পটলাইট বসবে। আর দেখো আর এখানে যে বেসিনের যে ক্যাবিনেটটা, এটাও হয়েছে, আর সুর একটাও হবে। তো দেখো এখানে হচ্ছে মার্বেলটা এখনো বসানো হয়নি, ওই অল্প অল্প করে কাজগুলো হচ্ছে। আর ডাইনিং এরিয়াটা তো তোমরা দেখলে ওইটুকু কাজ হয়েছে, এখনো আয়নাটা বসবে। আর এখানে একটা গদি বসবে মানে বসার জন্য। আর সুরাক 2টো করা হয়েছে, এই দেখো একটা লম্বা সুরাক, একটা বসার জন্য সুরাকটা, ওটা হচ্ছে ওই বারান্দাতে থাকবে। আর এদিকে দেখো এখানে লাইটগুলো লাগানো হয়ে গিয়েছে। তো এই জায়গাটা কেমন হয়েছে তোমরা জানিও। তো আরও দরজাগুলোতে রং করতে হবে। দেখো এই বেসিনটাতেও হচ্ছে এই ক্যাবিনেটটা করে দেওয়া হয়েছে উডেন। তো সবই প্লাই দিয়ে করে, এখানে হচ্ছে পিভিসি মার্বেল, পিভিসি যে শিটগুলো হয় ওইগুলো দিয়ে আর কি এটা করে দিয়েছে ওরা। তো কেমন হয়েছে তোমরা জানিও। এখনও পর্যন্ত আর কি পুরোপুরি মানে কাজগুলো হয়নি। আর এখন বেজে রাত ওই 8:30। তো যাব হচ্ছে একটা জন্মদিনে। তো গোছগাছ করে নিয়েছে, আমি জামাটা পরেছি আর মেয়েও জামাটা পরেছে। আর দেখো এখানে হচ্ছে রেডি হয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দেবো। থ্যাংক ইউ, টাটা।